প্রথমে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকের জীবন আনন্দময় হয়ে উঠুক। কিন্তু আজকে আমি সকলের জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, আর এই চ্যালেঞ্জটা হলো নিজেকে ডেভেলপ করা। আর সেটা কিভাবে, কোথায় থেকে, কোন জিনিসটার মধ্য দিয়ে করব সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রতি বছরই লাখের উপরে মানুষ পেন পেপার নিয়ে তার নিউ ইয়ার রেজুলেশন লিখে, আর পুরো জোশের সাথে সে রেজুলেশনের উপরে তার কাজ শুরু করে। তুমি হয়তো করেছিলে 2023-এর শুরুতে ঠিক এরকমটাই কিছু, যে আমিও এই স্কিলটা শিখবো, আমি এই ফিল্ডে নিজেকে এক্সপার্ট তৈরি করে ফেলবো। কিন্তু যেমনই যেমন দিন কাটতে থাকে, ফেব্রুয়ারি মার্চ আসতে না আসতেই সে জোশ তারপর পালিয়ে যায়। আর অ্যাপ্রক্সিমেটলি 95% মানুষ সে রেজুলেশনকে মাঝপথেই ছেড়ে দেয়। কিন্তু বাকি এই 5% মানুষ নিজের রেজুলেশনকে পূরণ করার জন্য পাগলের মতন লেগে থাকে, ডেডিকেটেড থাকে, ডেইলি ইফোর্টস দেয়। এরাই হলো যারা নিজেকে আলট্রা পারফরমেন্স বানিয়ে ফেলে, সেই পার্টিকুলার ফিল্ডে নিজেকে বাপ তৈরি করে ফেলে। আসলে এই 5% লোক একটা প্যাটার্ন ফলো করে, একটা ফর্মুলাকে মেনে চলে, যেটার ফলে তারা তাদের লাইফে যে কোনো জিনিসকে অ্যাচিভ করে নেয়। আর এটাই আমি তোমাদের খুব ভালো করে বুঝাবো আসলে কি সেই ফর্মুলা বা প্যাটার্ন। আর তুমি যদি এটা ফলো করতে শুরু করো তাহলে তুমিও 2024-এ নিজেকে বেটার বানিয়ে ফেলবে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নাও। 2008-এ ম্যাকম গ্যাডওয়েল একটা বই পাবলিশ করেছিলেন, আউটলায়ার্স দ্য স্টোরি অফ সাকসেস, যেখানে তিনি ইন্টার এরিকসন আর বিল চেয়ার্সের একটা থিওরি বলেছিলেন, যেখানে তুমি যদি যে কোনো পার্টিকুলার ফিল্ডে ডেইলি ডেডিকেটের সাথে যদি 10,000 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে ওই ফিল্ডে তুমি মহারথী হাসিল করে নিবে, আলট্রা পারফর্মার নিজেকে বানিয়ে ফেলবে। যখন কোনো কিছু শেখার কথা যদি আসে, তাহলে সেখানে টাইম অনেক বড় ফ্যাক্টর কাজ করে। তুমি যদি ফোকাসের সাথে তোমার টাইমকে যদি ইনভেস্ট করো, তাহলে তুমি নিজেকে ওয়ার্ল্ড বিটার বানিয়ে ফেলবে। এই 10,000 ঘন্টার থিওরি অনুযায়ী কোনো কাজের পেছনে তুমি যদি প্রত্যেক দিন 2 ঘন্টা করে দাও ফোকাসের সাথে, তাহলে তোমাকে 5,000 দিন লাগবে, মানে 14 বছর লাগবে যে কোনো কাজে মাস্টার করে নিতে। তারপর থেকে তোমাকে কেউ হারাতেই পারবে না। আর যদি 5 ঘন্টা দাও ডেইলি যে কোনো কাজে, তাহলে প্রায় 5.5 বছর লেগে যাবে সেই ফিল্ডে নিজেকে এক্সপার্ট করতে, কারণ আমাদের ব্রেন এইভাবেই তৈরি হয়েছে। আর যদি তুমি ভাবো যে কোনো স্কিলসের উপর প্রত্যেকদিন 6-7 ঘন্টা প্র্যাকটিস করবে, তাহলে তুমি সেটা হ্যান্ডেল করতেই পারবে না। যেমন কর্পোরেট কোম্পানিতে এমপ্লয়িজরা 8-8 ঘন্টা 9 ঘন্টা কাজ করে, কিন্তু পুরো এনার্জির সাথে তারা শুধুমাত্র 3 থেকে 4 ঘন্টায় কাজ করতে পারে। আর বাকি ঘন্টাগুলোতে তো তারা নিজের বডিকে, ব্রেনকে টানতে থাকে, টেনে টুনে করে। তাহলে এই যে 10,000 ঘন্টার যে নিয়মটা ছিল, এটা অনেকটা সময় সাপেক্ষ ছিল, অনেক লম্বা ছিল। আর জীবন অনেক ছোট, এত লম্বা সময় ধরে প্র্যাকটিস অনেকেই করতে পারবে না। আর তাই এই থিওরির উপরই অনেক রিসার্চ করা হলো, এক্সপেরিমেন্ট করা হলো, আর সেখান থেকেই বেরিয়ে আসলো 100 আওয়ার রুলস, 100 ঘন্টার নিয়ম। এই 100 ঘন্টায় তুমি যে কোনো স্কিলসে কাজ করতে পারবে, নিজেকে সেটাতে মাস্টার করে নিতে পারবে, আর জব বা স্টাডির পাশাপাশি একটা প্যারালাল ইনকাম সোর্সও তৈরি করে নিতে পারবে। ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, পিটার গিলস, এই তিনজনই এই রুলসকে ফলো করেছেন। ওয়ারেন বাফেট, যেনাকে ইনভেস্টমেন্ট দুনিয়ার কিং বলা হয়, তিনি বলেন যে এমন কিছু স্কিলস ফিগার আউট করো যেটা তুমি করতে পারবে, আর সেটাতে তুমি নিজেকে এতটা পাওয়ারফুল বানিয়ে ফেলো যে সেই ফিল্ডে দ্বিতীয় কেউ যদি আসে আর তার সাথে যদি তোমার ব্যাটেল শুরু হয়, তাহলে জিত যেন তোমারই হয়। তিনি সার্কেল অফ কম্পিটেন্সের ব্যাপারে বলেছেন। এখানে দুটো সার্কেল আছে, তার মধ্যে বাইরের সার্কেলটা হলো তুমি যে যে কাজ করতে পারো, যেমন ধরো রাইটিং, সিঙ্গিং, পিয়ানো বাজানো, ক্রিকেট খেলা, এক্সেল ইত্যাদি ইত্যাদি। আর ভিতরের সার্কেলটা হলো যে কাজে তুমি সবচেয়ে বেস্ট। আর এই জিনিসটাই অনেকে বুঝে উঠতে পারে না যে সেই কোন জিনিসটাতে বেস্ট। আর তুমি বেস্ট কিসে, এটা তুমি তখনই জানতে পারবে যখন তুমি তোমার ইমোশনাল ফিলিংসকে সাইডে রেখে নিজেকে অ্যানালাইসিস করবে। ধরে যে তুমি এত সুন্দর রাইটিং করতে পারো যে মানুষ তোমার রাইটিং পড়ে অ্যাট্রাক্ট হয়ে যায়, আরে বাহ কি লেখা, কিন্তু তোমার মনের ভিতর থেকে আওয়াজ আসছে যে ভাই ক্রিকেট খেলতে হবে, আর এদিকে তুমি ব্যাটটাও ঢং করে ধরতে পারো না, তাহলে ক্রিকেটে তুমি এভারেজ। আর এটাই হলো সেই পয়েন্ট যেখানে তোমাকে ইমোশনকে সাইডে রেখে সেলফ অ্যানালাইসিস করতে হবে নিজেকে, যে তুমি কোন কাজটাতে বেস্ট, আর সেই স্কিলসটাই ধরো আর সেটাকে ধরে নিয়ে লাইফে এগিয়ে যাও। আর সেই সার্কেল থেকে নিজেকে কখনো বের করো না। তুমি যদি 4, 6, 10, 12টি স্কিলসে যদি একসাথে কাজ করতে যাও, তাহলে তুমি কোনো ফিল্ডেই নিজেকে এক্সপার্ট করতে পারবে না। মনে রেখো, তোমার একটা আত্মা, আর একটা আত্মাকে তুমি অনেকগুলো স্কিলসের পিছনে লাগিয়ে দিতে পারবে না। তাই একটাতেই পুরোপুরি ফোকাস দিয়ে কাজ করো। অনেকগুলো স্কিলসে এভারেজ থেকে নিয়ে তুমি কোনো কিছুই হাসিল করতে পারবে না, কিন্তু তুমি শুধুমাত্র একটা স্কিলসে বেস্ট কম্পিটিটর হয়ে অনেক কিছুই হাসিল করে নিতে পারবে। মাল্টিপল স্কিলস যদি শিখতে চাও শিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু একটা সময়ে একটা স্কিলসেই যদি বেশি ফোকাস দাও যেটাতে তুমি বেস্ট, তাহলে তোমাকে কেউ আর হারাতেই পারবে না। এখন বলবো 100 আওয়ার রুলসের ব্যাপারে, যেটাকে ফলো করে তুমি নিজেকে বদলে ফেলতে পারবে। 100 আওয়ার রুলস, এই রুলসের অ্যাকর্ডিং তোমাকে একটা বছর প্রচুর পরিশ্রম করতে হবে, আর তোমার প্রতিদিনের ফোকাস থাকবে শুধুমাত্র 18 মিনিটস তোমার স্কিলসের উপর, যেটা তুমি শিখতে চাও সেটার প্রতি তোমায় বেশ 18 মিনিটস ফোকাস দিতে হবে। এরপর তুমি সেই 95% মানুষকে পিছনে ফেলে 5% মানুষের লিস্টে চলে আসবে। তুমি হয়তো ভাবছো 18 মিনিটসে কি হবে, 18 মিনিটসে কারো জীবন বদলে যায় নাকি? বাট ইউ নো হোয়াট, এই 18 মিনিট সময়ই কেউ ডেইলি দিতে পারে না, তারা তাড়াতাড়ি বোর হয়ে যায়।
প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসই ধরলাম, করলো, তারপর ব্যাস যেই কার সেই, ধৈর্যই নেই। আমি চাই তুমি যদি ভিডিওটি এখনো দেখছো আর যদি তুমি লাইফে সত্যিই যদি কিছু করতে চাও, তাহলে ক্যালেন্ডারে দাগ দিয়ে আজকে থেকেই তোমার কাজ শুরু করে দাও। আর প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি এই কাজের জন্য বা এই স্কিলসটাকে ভালো করে শিখে ফেলার জন্য রোজ আমি 18 মিনিটস দিবই। তারপর দেখা যাক 1 বছর পর আমার কতটা ডেভেলপমেন্ট হচ্ছে। তুমি চাইলে 1 ঘন্টার চ্যালেঞ্জও নিতে পারো, আর এই 1 ঘন্টার চ্যালেঞ্জ নিয়ে যদি তুমি 100 আওয়ার্স কমপ্লিট করো, তাহলে তুমি একজন বিগিনার থেকে প্রফেশনাল হয়েও অনেক দূর এগিয়ে যাবে। তুমি হয়তো ভাবছো 1 ঘন্টা ডেইলি দিলেই এইসব হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, কারণ এই প্রতিটা ঘন্টা একসাথে মিলে কম্পাউন্ডিং হয়ে তোমার মধ্যে একটা ক্রিয়েটিভ ফ্লো তৈরি করবে। আর এই ক্রিয়েটিভ ফ্লো তখনই তৈরি হয় যখন মিডিলের একটাও মিস হয়ে যায় না। যখন ডেইলি কিছু হয় তখনই একটা সময় পর ফ্লো তৈরি হয়। এখন কথা হচ্ছে এটাকে ফলো করব কিভাবে। এটার ফর্মুলা হলো ডেলিব্রেট প্র্যাকটিস ইনটু স্কিলস সিলেকশন ইনটু 100 আওয়ার্স ইজ ইকুয়াল টু ওয়ার্ল্ড ক্লাস স্কিল। ডেলিব্রেট প্র্যাকটিস মানে তোমাকে প্রত্যেকদিন ইচ্ছাকৃতভাবে নিজেকে ফোর্স করতে হবে স্কিলসটা শেখার জন্য। দিনের যে কোনো সময় স্কিল শেখার জন্য বসো, তোমার ফোনের সমস্ত নোটিফিকেশন অফ করে দাও, ফোন সাইলেন্ট করে দাও, নিজেকে রুমের মধ্যে লক করে জানালা বন্ধ করে তোমাকে বেশ প্র্যাকটিস করতে হবে। ধরো যে তুমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাইছো আর তুমি এটাতে প্রত্যেকদিন 1 ঘন্টা সময় দিবে স্থির করলে, তাহলে তোমাকে 1 ঘন্টা মানে 1 ঘন্টা 1 সেকেন্ডও যাতে এদিক ওদিক না হয় এই মেন্টালিটি তৈরি করে নিতে হবে। তারপর দেখো তুমি 3 মাস পর কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা শুরু করে দিবে। এরপর নেক্সট হলো স্কিল সিলেকশন। এটা তোমার নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা স্কুলে ছিলাম তখন আমরা এক্সামের আগের দিন বা 1 সপ্তাহ আগে থেকে পড়াশোনা করতাম, সারা বছর পড়াশোনা না করে এদিক ওদিক কাটিয়ে দিতাম। কিন্তু ব্যাপার হলো ওটা স্কুল ছিল আর এটা হচ্ছে বাস্তব দুনিয়া। আর এই দুনিয়ায় যদি নিজেকে ফিট করে নিতে চাও, তাহলে একটা বড় স্কিলসকে ছোট ছোট ভাগ করে নিয়ে সময় ধরে ধৈর্য সহকারে জেদ নিয়ে তোমাকে শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধরো তুমি রাইটিং শিখতে চাইছো, তাহলে তুমি এই 4টি ভাগে ভাগ করে শিখতে পারো। একটা রাইটিং শেখার আগে তোমাকে শিখতে হবে একটা রাইটিং এর জন্য রিসার্চ কিভাবে করা হয়, কথায় কথায় থেকে কন্টেন্ট জোগাড় করতে হয়, এটাকে অ্যারেঞ্জ কিভাবে করতে হয়। এটা ভালো করে শিখে নিতে পারলে একটা ভালো লেখা তুমি লিখতে পারবে। 10-15 দিন প্র্যাকটিস করলে সেটা তুমি বুঝে যাবে। এরপর আছে জেনারেট আইডিয়াস। কোনো একটা কন্টেন্টকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য তোমার কাছে 10 রকমের আইডিয়াস থাকা দরকার আছে কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তোমার ক্রিয়েটিভিটি বিল্ড করার পিছনে ধ্যান দিতে থাকো, ব্রেন স্টর্মিং করো। তারপর আছে স্টোরি টেলিং অ্যান্ড এডিটিং, মানে একটা নিউজকে কিভাবে গল্পের আকারে বলতে হয়। আর এখানে এডিটিং এর মানে হলো তোমার ফার্স্ট থটকে রিজেক্ট করে সেকেন্ড বা থার্ড থটকে নিয়ে ভাবা। লাস্টে আসছে মনিটাইজেশন। তুমি তোমার রাইটিং এর বিনিময়ে কোথায় থেকে টাকা অর্জন করবে, তাই তোমাকে অপরচুনিটি সার্চ করা শিখতে হবে, অ্যাপ্রোচিং স্কিলস ডেভেলপ করা শিখতে হবে। এইভাবে তুমি ভিডিও এডিটিং এ সময় দিতে পারো, ফটোগ্রাফিতে সময় দিতে পারো, চ্যাট জিপিটিতে সময় দিতে পারো, ট্রেডিং এ সময় দিতে পারো। তুমি যে কোনো কিছুতেই এইভাবে সময় দিতে পারো যা তুমি শিখতে চাও। বাট যেটাই শিখতে যাও সেটাকে ছোট ছোট স্কিলসে ডিভাইড করে নিয়ে শেখা শুরু করো, তারপর স্টেপ বাই স্টেপ গিয়ে সেটাকে সম্পূর্ণ করো। সো তোমার পছন্দের স্কিলসটাকে বেছে নিয়ে শেখা শুরু করে দাও। আরেকটা জিনিস মাথায় রাখবে, কারোর হুচুকে কারোর কথায় এসে কোনো কাজ করবে না। কেউ এসে তোমাকে বলতেই পারে ভাই তুই এটা শিখ, এটাতে অনেক ফায়দা আছে, তুমি করলে কিন্তু সেটাতে নিজের সেই পরিমাণ ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারলে না, তাহলে সেটা টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই হবে না তোমার জন্য। তাই তুমি সেই জিনিসটাকে বেছে নাও ডিপলি শেখার জন্য, যেটা নলেজ তোমার মোটামুটি আছে, ন্যাচারালি হালকা পাতলা সেটা তুমি বুঝো, এমন কিছুকে বেছে নাও। আশা করি আজকের ভিডিও থেকে তুমি এই ক্লিয়ার ধারণা পেয়ে গেছো যে তুমি কি করবে, কোনটা করবে, কিভাবে করবে, প্রতিদিন কতটুকু করবে। আর এটার জন্য তুমি যদি প্রস্তুত তাহলে কমেন্টে জানাও ইয়েস আই এম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো, যাতে ভিডিওটি যেন তাদের কাজেও আসে যেমনটা তোমার এলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।